ভিক্টোরিয়ায় ভিক্টোরিয়ায় পৌঁছলো দুর্গা। সুড়ঙ্গ করে টানেল থেকে বেরিয়ে এলো দুর্গা। এই খবর দিয়ে শুরু করছি। খবর দিন ভর আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আসুন ছবিটা দেখায়। যে ছবি আপনারা দেখছেন, মেট্রো টানেল বোরিং মেশিন দুর্গা কাজ শেষ করে টানেল থেকে বেরোলো দুর্গা। 10ই জুলাই 2025 খিদিরপুর থেকে কাজ শুরু দুর্গার। খিদিরপুর ভিক্টোরিয়া পর্যন্ত 1.7 কিলোমিটার টানেল তৈরি। মাটি থেকে 17 মিটার গভীরে মেট্রোর সুড়ঙ্গ খোঁড়া। क्या बोल रहे हैं? মেট্রো টানেল বোরিং মেশিন দুর্গা কাজ শেষ করে টানেল থেকে বেরোলো দুর্গা। সরাসরি চলে যাব, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, একদমই মা দুর্গা আসতে এখনো প্রায় 100 দিন দেরি রয়েছে। তবে তার আগেই ভিক্টোরিয়াতে দুর্গা এলো। এই দুর্গা অন্য কিছু নয়, টিবিএম মেশিন, টানেল বোরিং মেশিন। ঠিক 1 বছর আগে এই দুর্গার যাত্রা শুরু হয়েছিল খিদিরপুর থেকে। 10ই জুলাই 2025, আজ 10ই জুলাই 2026। 1 বছর সময় নিয়ে দুর্গা অবশেষে এলো ভিক্টোরিয়াতে। পার্পেল লাইনে বড় খবর, কলকাতার মেট্রো গতি পেয়েছে। নতুন সরকার এসেছে বাংলায়, এবং এই যে পরিবর্তনের বাংলায় যেমন যে সমস্ত মেট্রো প্রকল্পের কাজ আটকে ছিল, সেই সমস্ত মেট্রো প্রকল্পের কাজ যেমন দ্রুত গতিতে এগিয়েছে, যেমন চিংড়িঘাটা থেকে ব্যারাকপুর মেট্রো, সব মেট্রোর কাজই এগোচ্ছে দ্রুত গতিতে, তেমনি আরও একটা বড় ব্রেক থ্রু বলা যায় এই দুর্গার খবর। ভিক্টোরিয়ার স্টেশনে এসে দুর্গা পৌঁছলো আজ 1 বছর পর। এই মাটির তলা দিয়ে, যেখানে প্রায় 17 মিটার মাটির তলা দিয়ে এই দুর্গার খনন কার্য শুরু হয়েছে। আমরা জানি যে কলকাতায় এর আগে টানেল বোরিং মেশিন দিয়ে এই খনন কার্য চালাতে গিয়ে বড়সড় বিপর্যয় ঘটে গিয়েছিল বউবাজারের কাছে, এবং সেটা ছিল গ্রিন লাইন। হাওড়া থেকে শিয়ালদা যে গ্রিন লাইন, সেই গ্রিন লাইনে বড় বিপর্যয় হয়েছিল। তাই রেল কর্তৃপক্ষ, মেট্রো রেল কর্তৃপক্ষ, রেল বিকাশ নিগম লিমিটেড থেকে শুরু করে ইঞ্জিনিয়াররা যথেষ্ট সতর্ক ছিলেন, এবং এই সাকসেস তাদেরকে আরও গতিতে কাজ করার জন্য এগিয়ে দিল। কারণ এখনও দুর্গার যাত্রা শেষ হয়নি, কারণ এই দুর্গা ভিক্টোরিয়া থেকে আবারও পার্ক স্ট্রিটের টানেলে গিয়ে শেষ হবে। এবং অন্যদিকে আরও একটি টানেল বোরিং মেশিন, যেটি দিব্যা, সেটি জোকার অভিমুখে, অর্থাৎ এই উল্টো দিকের অভিমুখে কাজ করছে, এবং সেই কাজও 2027 মার্চের মধ্যে শেষ হবে। অর্থাৎ সব মিলিয়ে কাজের অগ্রগতি চলেছে। এবং পার্পেল লাইন মেট্রোতে একটি বড় খবর, আজ দুর্গা এলো ভিক্টোরিয়াতে। আর এই যে 17 মিটার মাটির নিচে দিয়ে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, এই যাত্রা খুব সহজ ছিল না, কারণ সেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো সৌধ যেমন ছিল, তাই সতর্কতা আরও অনেক গুণ বেশি নিতে হয়েছিল। আশঙ্কা তো ছিলই, কিন্তু সেই আশঙ্কাকে দুর্মুষ করে আজ ভিক্টোরিয়াতে এসে দুর্গা যখন তার কাজ শেষ করলো, প্রাথমিক পর্যায়ের কাজ, অর্থাৎ 1 বছরের কাজ, সেই কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই মিলে বন্দে মাতরম এবং সঙ্গে থাকো একটু। মেট্রো সিপিআর এর বক্তব্য শোনাই দর্শক। কারেন্ট টাইমলাইন যে প্ল্যান করেছি ওর হিসাবে ভালোই যাচ্ছে। চিংড়িঘাটা ক্রসিং ইস্যু তো সলভ হয়ে গেছে। ফার্দার আমরা স্প্যান কনস্ট্রাকশন প্রোগ্রেস করছি আপ টু কোর কিশোর ঘোষ অব্দি পৌঁছে যাবো উইদিন ভেরি শর্ট পিরিয়ড। আগে আমাদের টার্গেট হলো আইটি সেন্টার অব্দি ডিসেম্বর 26 আমরা ট্রেন সার্ভিসেস চালু করে দেবো। গভর্নমেন্ট রেজিম চেঞ্জ হয়েছে, ডে টু ডে বেসিসে আমরা কমিউনিকেশনে আছি, দেয়ার ইজ নো ডিফিকাল্টি। টানেল থেকে বেরিয়ে এলো বোরিং মেশিন দুর্গা। আবারও চলে যায়, বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, এই জার্নিটা, এই 1.7 কিলোমিটারের জার্নিটা কি সহজ ছিল, নাকি অনেকগুলো হার্ডেলও পেরোতে হয়েছে?
আমরা জানি যে এই পার্পেল লাইন যখন শুরু হয় জোকা থেকে যে কাজ শুরু হয়েছে ঠাকুরপুকুর থেকে এবং জোকার যে একদম কারশেড ইয়ার্ড সেখান থেকে কাজ শুরু হয়েছিল। তারপর এই খিদিরপুরে এসে এই কাজ করতে চরম বিড়ম্বনার মুখে পড়তে হয় মেট্রো রেল কর্তৃপক্ষকে। সেই সময় তৎকালীন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের চরম বিরোধিতা ছিল, কারণ এই যে প্রকল্প সেই প্রকল্পে জমি জট ছিল এবং সেই জমি জট কাটাতে কয়েক বছর সময় লেগে যায়। অর্থাৎ যে প্রকল্প অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল সেই প্রকল্পের কাজ শুরু হতেই অনেক দেরি হয়ে যায় এবং তারপর অবশেষে সেই শুভক্ষণ 2025-এর 10ই জুলাই তখন দুর্গার সূচনা করে। দুর্গা একেবারে খিদিরপুর থেকে যে এলিভেটেড অংশ তার থেকে এবার মাটির নিচে সুড়ঙ্গের অংশে প্রবেশ করে দুর্গা। সেই টানেল বোরিং মেশিন যেটি প্রায় 90-95 মিটার লম্বা এবং 650 টনের এই টানেল বোরিং মেশিন সেটি যখন খিদিরপুরে কাজ শুরু করে প্রায় 1 বছর আগে, তখন চ্যালেঞ্জ ছিল অনেক বেশি। আমরা জানি যে মেট্রো রেল কলকাতায় প্রথম নদীর নিচে দিয়ে যদি যায় সেটা বেলগাছিয়াতে ব্লু লাইন ছিল এবং সেখানে একটি খালের নিচে দিয়ে এই টানেল বোরিং মেশিন দিয়ে সেই খনন কার্য করতে হয়েছিল। তখন প্রযুক্তি অনেক কম সহযোগিতা ছিল, কিন্তু তা সত্ত্বেও ব্লু লাইনে সেই কাজ সুসম্পন্ন হয়েছিল। তারপর সব থেকে বড় চ্যালেঞ্জ, যেটা বিশ্বের কাছে একটা বড় উদাহরণ, যে গঙ্গা নদীর হুগলি নদীর নিচে দিয়ে গ্রিন লাইন এবং সেখানে হাওড়া থেকে যে হাওড়া স্টেশন থেকে একেবারে মহাকরণ পর্যন্ত যে স্টেশনের মাঝে একেবারে হুগলি নদীর নিচে দিয়ে এই খনন কার্য টানেল বোরিং মেশিন দিয়ে করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর তারপর এই যে টালিনালা, সেই টালিনালার নিচে দিয়ে, অর্থাৎ 3টে নদীর নিচে দিয়ে বা খালের নিচে দিয়ে যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে পার্পেল লাইন তৃতীয় লাইন যেখানে এই ধরনের কাজ করতে হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। তারপরেও পিটিএস এর মতো একটা হেরিটেজ সাইট রয়েছে, পুলিশ ট্রেনিং যে স্কুল রয়েছে তার যে পেরিফেরি, তার যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস যেমন একটা ঐতিহাসিক স্থান, হেরিটেজ স্থান, তার থেকেও বড় চ্যালেঞ্জ, সব থেকে যেটা আশঙ্কার ছিল, সেটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো স্মৃতিসৌধ, যার আন্তর্জাতিক খ্যাতি রয়েছে এবং সেক্ষেত্রে অনেক বেশি সাবধানী হয়েছিলেন বিজ্ঞানীরা। আমরা জানি যে কলকাতায় সব থেকে বড় বিপর্যয় মেট্রোর কাজে সেটা হয়েছিল বউবাজারে টানেল বোরিং মেশিন সেখানে বিপর্যয়ের মুখে পড়েছিল এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সন্তর্পণে সেই কাজ আর সুসম্পন্ন হলো। সত্যি একটা বড় জয়, বড় ব্রেক থ্রু মেট্রো রেল কর্তৃপক্ষের কলকাতাতে। ये काम जो हमने खिदिरपुर से स्टार्ट करा था और विक्टोरिया तक लाए हैं हम, 1750 मीटर की टनलिंग थी, मल्टी स्टोरी बिल्डिंग के नीचे से भी गई, नाला के नीचे से भी गई। हमने कंटिन्यूअसली मॉनिटरिंग की, सेटलमेंट को इंस्ट्रूमेंट्स लगाए कि कहीं भी सेटलमेंट परमिसिबल लिमिट से ज्यादा ना हो। हमारी दूसरी टनल TBM दिव्या भी इसको फॉलो कर रही है और वो भी उम्मीद है कि अगस्त के एंड तक अपना काम पूरा कर लेगी। हम दिसंबर 2029 का टारगेट लेके चल रहे हैं एंड विद द सपोर्ट ऑफ स्टेट गवर्नमेंट एंड लोकल अथॉरिटीज, जिसकी अभी हमें पूरी मदद मिल रही है। वी आर होपफुल कि वी विल अचीव आवर टारगेट इन टाइम।